এই মুহূর্তে আপনারা দেখছেন হাজরা মোড়ের ছবি। আজ থেকে শুরু হর ঘর তিরঙ্গা যাত্রা। হর ঘর তিরঙ্গা যাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 19 আগস্ট পর্যন্ত হর ঘর তিরঙ্গা যাত্রা। রাজ্য জুড়ে হর ঘর তিরঙ্গা যাত্রা কর্মসূচি। ছবি দেখছেন আপনারা হাজরা মোড়ে। মিছিলের নেতৃত্বে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্বাধীনতা দিবসে রাজ্যে প্রথম হর ঘর তিরঙ্গা কর্মসূচি। আবেদন জানিয়েছেন এর আগে শুভেন্দু অধিকারী, সবাই বাড়িতে পতাকা তুলুন। স্বাধীনতার মাস, মুক্তির মাস 15ই আগস্ট উপলক্ষে আমরা জানি যে এ নিয়ে সরকার কয়েক বছর ধরেই উদযাপন করে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। এবার পালাবদলের বাংলায় হর ঘর তিরঙ্গা কর্মসূচির নেতৃত্বে শুভেন্দু অধিকারী। কথা বলবো প্রীতিশ সহকর্মী রয়েছেন সঙ্গে। প্রীতিশ, প্রথমবার কেন্দ্রের এই কর্মসূচির সঙ্গে আমাদের রাজ্য যুক্ত হলো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। ইতিমধ্যে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে এবং সামগ্রিকভাবে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যে মিছিল, সেই মিছিলের আজকে শুরু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখানকার বিধায়ক এবং সার্বিকভাবে হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি, সেটি কিন্তু আগামী আগস্ট পর্যন্ত চলবে এবং এই কর্মসূচির সূত্রপাত কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল। অর্থাৎ রাজ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে মিছিল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। সার্ভে বিল্ডিং থেকে এই মিছিল সরাসরি যাবে হাজরা মোড় পর্যন্ত এবং হাজরা মোড়ে গিয়ে সেখানে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সার্বিকভাবে এই মিছিল কিন্তু সারা রাজ্য জুড়ে হবে। সর্বভারতীয় স্তরেও যেরকম এই মিছিল হবে, অর্থাৎ তিরঙ্গা যাত্রা, সারা দেশ জুড়ে এই মিছিলের কর্মসূচি কিন্তু ইতিমধ্যেই চলছে এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মসূচি হিসেবেও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু অংশগ্রহণ করবেন পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু একাধিক জায়গায় এই তিরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করবেন। সার্বিক সাথে আমি দেখানোর চেষ্টা করছি, আমার সঙ্গে রয়েছে গোপাল ক্যামেরা পার্সন এবং সার্ভে বিল্ডিং এর সামনে থেকে যে মিছিল, সেই মিছিল কিন্তু ইতিমধ্যেই বেরিয়ে গিয়েছে এবং এই মিছিল হাজরা মোড়ে গিয়ে শেষ হবে এবং সেখানে গিয়ে বক্তব্য রাখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে আগামী 10 তারিখ সরকারি পর্যায়ের যে মিছিল, সেই মিছিল কিন্তু ধর্মতলা থেকে হবে। অর্থাৎ ধর্মতলা নেতাজি মূর্তির পাদদেশ থেকে এই মিছিল যাবে একদম বিড়লা প্ল্যানেটোরিয়াম পর্যন্ত। অর্থাৎ সপ্তাহব্যাপী যে হর ঘর তিরঙ্গা যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। দল হিসেবে রাজ্য বিজেপি তারা যেরকম মিছিলে অংশগ্রহণ করবে, কর্মী সমর্থকরা, এবং তার সঙ্গে সঙ্গে সরকারি কর্মসূচি হিসেবে আগামী 10 তারিখে এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। ওকে প্রীতিশ, তুমি নজর রাখো। অপর সহকর্মী সান্নিকও রয়েছেন, কি চলছে সেখানে জেনে নিয়ে একবার। সান্নিক, সান্নিক শোনা যাচ্ছে? স্বাভাবিকভাবেই প্রচুর জোরে মাইক বাজছে। হ্যাঁ সান্নিক, প্লিজ বলো সান্নিক। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে গোপালনগর মোড় অর্থাৎ আলিপুর সার্ভে বিল্ডিং এর ঠিক সামনে থেকে এই কর্মসূচি শুরু করা হলো। এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, মূলত ভবানীপুর বিধানসভা কেন্দ্রের যারা অধিবাসীরা রয়েছেন তারা এবং সংলগ্ন অঞ্চলের মানুষজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি আজকে কোনো সরকারি পদের থেকে নয়, তিনি জানিয়েছিলেন তিনি এই ভবানীপুরের বিধায়ক হিসেবে সবাইকে আহ্বান জানাচ্ছে যাতে প্রত্যেকে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচির যে একটা অনুষ্ঠান আজকে এখানে করা হচ্ছে, মূলত যার এই মিছিল একটা তার অংশ, সেই মিছিলের যাতে সবাই সাধারণ মানুষ তারা এসে কামলান এবং সেই মতোই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে। মহিলা থেকে পুরুষ বিভিন্ন বয়সের মানুষজন হাতে তিরঙ্গা নিয়ে আজকে তারা মিছিলে পথ হাঁটছেন। মূলত গোপালনগর মোড় থেকে এই মিছিল শুরু করে এই মিছিল এগিয়ে যাচ্ছে হাজরা মোড়ের দিকে। হাজরা মোড়ের দিকে এই মিছিল এগোনোর ক্ষেত্রে আমরা যে রাস্তা রয়েছে, অর্থাৎ একেবারে গোপালনগরের মোড় থেকে সোজাসুজি হাজরা, সেই রাস্তায় যখন মিছিল এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী যেমন রয়েছেন, পাশাপাশি গোটা রাস্তাটার ছবিটা তুমি যদি দেখো,
পুরোপুরি তিরঙ্গা। প্রত্যেকটা মানুষ যারা আজকে এই মিছিলে অংশ নিয়েছেন প্রত্যেকের হাতে ভারতের জাতীয় পতাকা রয়েছে এবং সেই জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে যে কর্মসূচি মূলত রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে হর ঘর তিরঙ্গা, এটা অন্যান্য বছরও আমরা দেখে এসেছি যে এই হর ঘর তিরঙ্গা কর্মসূচি কেন্দ্রীয় সরকারের থেকে ঘোষণা করার পরে একটা উদযাপনের পর্ব চলে কয়েকদিন ধরে স্বাধীনতা দিবসের আগে। এবারও কিন্তু তার অন্যথা হয়নি। এবারের ছবিটা কিন্তু আরো অনেক বেশি বর্ণাঢ্য আমাদের রাজ্যে এবং সেই ছবিটাই কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে। ধর্মতলা থেকে 10 তারিখ যে মিছিল রয়েছে তাতে কি ছবিটা দেখা যেতে পারে তার একটা কিন্তু ট্রেলার বলা যেতে ওকে পারে। আজকে শান্তি, ভবানীপুর ওকে।